মুত্তিয়া মুরলীধরন কিংবা লাসিথ মালিঙ্গা, বৈচিত্র্যময় বোলিং আর অ্যাকশনের জন্য সমাদৃত লঙ্কা ক্রিকেট। যুগে যুগে এমন অনেক ক্রিকেটার উপহার দিয়েছে শ্রীলঙ্কা, কিন্তু তা সম্ভব হচ্ছে কিভাবে? বর্তমান সময়ে জাতীয় দলে আছেন হাসারাঙ্গা, থিকসানা, ভিল্লালাগের মতো স্পিনার। একসময় ত্রাস ছড়িয়েছেন অজান্তা মেন্ডিস। তাদের কিভাবে জাতীয় স্তরে নিয়ে এসেছে লঙ্কান বোর্ড? এ বিষয়ে কথা হয় এসএলসির জুনিয়র কোচ এসপি পেরেরার সঙ্গে। তুলে ধরেন তৃণমূল থেকে কিভাবে প্রতিভাবান স্পিনার তুলে আনা হয়। লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ক্রিকেটার তুলে আনা হয়। উপজেলা, জেলা, বিভাগ, তারপর জাতীয় স্তর। প্রতিটি পর্যায়ে তাদের প্রতিযোগিতা করতে হয় কয়েক হাজার ক্রিকেটারের সঙ্গে। মিষ্টি স্পিনারদের ব্যাপারে আমাদের আলাদা নজর থাকে। উপজেলা পর্যায়ে কোচদের বলে দেয়া আছে এমন ভিন্নধর্মী প্রতিভা পেলে তাকে গুরুত্ব দিতে। এই কারণে আপনি নিয়মিত শ্রীলঙ্কা দলে মিষ্টি স্পিনারদের দেখতে পাবেন। মিস্ট্রি স্পিনার দূরে থাক, একজন লেগ স্পিনার খুঁজে পেতেই দীর্ঘকাল লেগেছে বাংলাদেশের। রুশাদ হোসেন এখন যেন যক্ষের ধন। নিয়মিত এমন বোলার খুঁজে পেতে কি করতে পারে বাংলাদেশ? শ্রীলঙ্কার স্কুল কমিটির সাবেক প্রধান দিলেন পরামর্শ। শুধু মুত্তিয়া মুরলীধরন নয়, মালিঙ্গাও ছিলেন। শ্রীলঙ্কায় অনেকটা সহজাতভাবে এমন বোলার উঠে আসে, তবে তাদের জাতীয় স্তর পর্যন্ত নিয়ে আসতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। স্কুল ক্রিকেট অনেক বেশি ভূমিকা রাখে এখানে। বাংলাদেশেরও নিশ্চয়ই এমন কোনো প্রক্রিয়া আছে, তবে তা ঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আর তৃণমূলে ভালো মানের কোচ থাকা জরুরি। ভালো ক্রিকেটার পিক করার দায়িত্বটা তাদের হাতে। বিশেষ প্রতিভা থাকা ক্রিকেটারদের গুরুত্ব দিতে হবে, তাদের খেলার সুযোগ দিতে হবে। তাহলেই নিয়মিত বৈচিত্র্যময় বোলার পাবে বাংলাদেশ। বাংলাদেশে এমন ভিন্নধর্মী প্রতিভা উঠে আসলেও পরিচর্যার অভাবে হারিয়ে গেছেন তারা। অনেকে আবার সঠিক গাইডলাইনের অভাবে উঠে আসতে পারছেন না। আধুনিক ক্রিকেটে শাসন করতে হলে প্রয়োজন বোলিং অ্যাটাকে বৈচিত্র্য আনা। সেই কাজটা করতে হবে বিসিবিকেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।